কোনো একটা স্পেসিফিক পিসি বিল যেটা যেই বাজেটে বিল করা সম্ভব না, কিভাবে তার থেকে কম বাজেটে ওর থেকে বেটার পারফরমেন্স আনা যায়। এর মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট ইউজ নেওয়া, কিছু কিছু কম্পোনেন্ট নতুন নেওয়া। যেই কোম্পানি গুলো নতুন নিচ্ছেন ওর বাইরে গিয়ে কিছু অল্টারনেট সোর্স আছে। ইউজ যে কোম্পানি গুলো আছে সেগুলো কিভাবে রিস্ক না নিয়ে কোন জিনিসগুলো ইউজ নিতে পারবেন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক ওয়েতে আপনি ইউজ প্রোডাক্ট কালেক্ট করবেন যেখানে কোনো রকম রিস্ক থাকবে বা এগুলো দেখার মানুষও নাই। সবাই খালি ওই বাঘের বাচ্চা পিসি, কুত্তার বাচ্চা পিসি, ওই রেডিমেড পিসি গুলো দেখতে চাই। এইসব কথাবার্তা আসলে কারোই শোনার টাইম নাই। বর্তমানে ভিডিও রেকর্ড করা হচ্ছে জানুয়ারি 2026। পিসি মার্কেটের অবস্থা ভয়ঙ্কর লেভেলে খারাপ, বিশেষ করে র্যাম এবং এসএসডির প্রাইসে আগুনে পুরো জর্জরিত অবস্থা। সামনে শুনতেছি গ্রাফিক্স কার্ড নিয়ে নাটক চলবে, এর পরবর্তীতে এই নাটকের সীমা আসলে কোথায় গিয়ে শেষ হবে এটা আমাদের কারোই জানা নেই। কিছুদিন আগে যেই DDR4 র্যাম 2200, 2300, 2400 টাকায় পাওয়া যাচ্ছিল, বর্তমানে সেগুলো 7,000-7,500 টাকা চলে গেছে। কিছুদিন আগে যেই DDR5 র্যাম 7,000 প্লাস মাইনাসে পাওয়া যাচ্ছিল, ওগুলো এখন সিরিয়াসলি 24-25,000 টাকার আশেপাশে চলে গেছে। শুনতেছি আরও নাকি বাড়বে। কিছুদিন আগে যেই NVMe SSD 4,500-5,000 টাকায় 512 GB Zen 3 পাওয়া যাচ্ছিল, সেগুলো বর্তমানে 8,000-8,500 টাকা হয়ে গেছে। 8,000-8,500 টাকার 1 TB Zen 4 NVMe গুলো বর্তমানে 15,000-16,000 টাকার আশেপাশে চলে গেছে। একদম জঘন্য এক অবস্থা। এরকম পরিস্থিতিতে আমরা যারা বিল করার প্ল্যান করতেছিলাম 40,000-এ, তাদের লজিক্যাল বিল গিয়ে দাঁড়াচ্ছে 55-60,000-এ। যারা প্ল্যান করছিলাম 60-70,000-এই বিল করে ফেলবো, তাদের দেখা যাচ্ছে 90-95 বাজেট করলেও বিল করে ফেলা সম্ভব হচ্ছে না এমন ক্রুশিয়াল পরিস্থিতিতে। তবে আপনার বাজেট যেমনই হোক না কেন, সেই বাজেটে বিল করতে গেলে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, চিন্তা ভাবনা আছে যেগুলো আপনার একবার হইলেও ভেবে দেখা উচিত। আপনার বেটারমেন্টের জন্যই আজকের এই ভিডিও, বিশ্বাস করেন। 2018-19 সাল থেকে পিসি মার্কেটে আমি অ্যাক্টিভলি মনিটর করতেছি, কানেক্টেড আছি। গত 2-2.5 বছরে বিশেষ করে অলমোস্ট 350-400 পিসি বিল্ডের সাথে আমার ডিরেক্টলি ইনডাইরেক্টলি কানেকশন ছিল। এ যাবৎকালে পিসি রিলেটেড অনেক কিছু শিখছি। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলে আমি মনে করি সেটা হলো কি, কীভাবে ম্যাচিউর ডিসিশন নিতে হয়, কিভাবে অল্প বাজেটে দাঁড়ায় অযথা টাকা পয়সা নষ্ট না করে পারফরম্যান্স, প্রোডাক্ট কোয়ালিটি, প্রাইস সব কিছু মিলায় একটা সেরা পিসি বিল করা যায়। কোনো একটা স্পেসিফিক পিসি বিল যেটা যেই বাজেটে বিল করা সম্ভব না, কিভাবে তার থেকে কম বাজেটে ওর থেকে বেটার পারফরমেন্স আনা যায়। ফর এক্সাম্পল, কোনো একটা পিসি যেটা 60,000-ও বিল করা সম্ভব না, সেইটা কিভাবে 40-45,000-এ আপনি বিল করবেন এবং ওই কোয়ালিটি রেখে কিংবা ওর থেকে আরও বেটার কোয়ালিটি দিয়ে, বেটার পারফরমেন্স দিয়ে আপনি 10-15-20,000 টাকা বাজেট সেভ করতে পারবেন। কিভাবে করা সম্ভব সেটা হলো কি, যে আপনি যে পিসির কম্পোনেন্টগুলো নিচ্ছেন, ফর এক্সাম্পল একটা পিসিতে 6-7টা কম্পোনেন্ট, এর মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট ইউজ নেওয়া, কিছু কিছু কম্পোনেন্ট নতুন নেওয়া। যেই কম্পোনেন্টগুলো নতুন নিচ্ছেন ওই কম্পোনেন্টগুলো নতুন যে ইউজুয়াল সোর্স বা নর্মাল সোর্স বলে আমরা মনে করি, ওরও বাইরে গিয়ে কিছু অল্টারনেট সোর্স আছে, সেই অল্টারনেট সোর্সগুলো থেকে কালেক্ট করার চেষ্টা করা। ইউজ যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিভাবে রিস্ক না নিয়ে কোন জিনিসগুলো ইউজ নিতে পারবেন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক ওয়েতে আপনি ইউজ প্রোডাক্ট কালেক্ট করবেন যেখানে কোনো রকম রিস্ক থাকবে না। ওইভাবে বিল করলে আপনি অনেকটা সেভ করতে পারবেন এবং কোয়ালিটিফুল কম্পোনেন্ট দিয়ে বেটার পারফরমেন্সের সাথে আপনি পিসি বিল্ড করতে পারবেন। আজকের এই ভিডিওর মোটিভই হলো এটা, যে কিভাবে আপনি পিসি বিল করবেন এরকম ক্রুশিয়াল মোমেন্টে, যেখানে পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, বর্তমানে চলতেছে, সামনে নাকি আরও হবে। পিসি তো আলটিমেটলি বিল করতেই হবে। এছাড়া আপনারা অনেকে আমাকে বলেন যে ইউজড কম্পোনেন্ট বাইং গাইড দিতে, ইউজ কম্পোনেন্ট কোনটা কিনা যেতে পারে, কোথা থেকে কিনতে হবে, কীভাবে কিনতে হবে, কী চেক করে নেবেন। আজকের এই ভিডিও মূলত ওই পার্টটাকেও কাভার করবে। প্রতিটা স্পেসিফিক কম্পোনেন্টকে ধরে ধরে সেটা নতুন কিনবেন ইউজুয়াল সোর্স থেকে, অল্টারনেটিভ সোর্স থেকে, ইউজড কিনবেন কেমন প্রাইস ডিফারেন্স হবে, কোথায় থেকে কিনলে সেফ, কোথা থেকে কিনলে জিতবেন, কীভাবে চেক করে নেবেন, এভরিথিং ধাপে ধাপে কাভার করা হবে। ফর এক্সাম্পল, প্রথমে সিপিইউ, এরপরে সিপিইউ কুলার, মাদারবোর্ড, জিপিইউ, র্যাম, NVMe, পাওয়ার সাপ্লাই, কেসিং, এভরিথিং পিসির প্রতিটা কম্পোনেন্ট নিয়ে আজকে কথাবার্তা বলা হবে। এবং ইনশাল্লাহ এই ভিডিও শেষে আপনি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখবেন যেগুলো ফলো করলে আপনি আপনার বিল্ডে কিছু টাকা সেভ করতে পারবেন এবং অনেক বেশি পারফরমেন্স কোয়ালিটি কম্পোনেন্ট ইনক্রিজ করতে পারবেন। এই টপিকের উপর ভিডিও বানানো আমার গত 1.5-2.5 বছরের ইচ্ছা ছিল। অনেকবার স্কিপ করছি, অনেকবার প্ল্যান ছিল যে 30-40-50 মিনিট একটা বড় ভিডিও করে একদম ডিটেলসে আইডিয়া দিব, কারণ রেগুলার আমার এই টাইপের বিল্ড, এই টাইপের ইউজ কম্পোনেন্ট, এই টাইপের অল্টারনেটিভ সোর্স থেকে আমার অনেক প্রোডাক্ট কালেক্ট করা হয়, তাই মোটামুটি একটা ভালোই এক্সপিরিয়েন্স বা টুকটাক নলেজ আছে বলতে পারে। তো ভাবছিলাম অনেক বড়োভাবে, অনেক ডিটেলসে গিয়ে অনেক স্ক্রিনশট, প্রুফ দিয়ে ভিডিও করব, বাট
নানান ব্যস্ততার কারণে, নানান আলসিয়ামির কারণে হয়ে উঠতেছে না। আর বর্তমানে যে পরিস্থিতি, ভাবলাম আর অপেক্ষা না করে ছোট করে হলেও অ্যাটলিস্ট ভিডিওটা দিই। আপনারা যারা অনেকে জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের অনেক কাজে দিবে আজকের এই ভিডিওর কথাবার্তাগুলো, সিরিয়াসলি। তো আর বেশি কথা মানে আমরা ভিডিওতে ঝাঁপ মানি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ইসমি হিমেল রহমান, ওয়াচিং পিসিবি ইউটিউব চ্যানেল। আপনি যদি পিসি টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবেন। অল্টারনেট সোর্স আবার কি ভাই? যেই মাদারবোর্ড ইউজুয়াল সোর্স থেকে আপনি 25,000 টাকায় কালেক্ট করবেন ওয়ারেন্টি সহ, ওই সেম মাদারবোর্ড ওয়ারেন্টি সহ অফিসিয়াল আমি 19,000 টাকায় কালেক্ট করার ব্যবস্থা আপনাকে দেখাবো। যেই গ্রাফিক্স কার্ড আপনি 55,000 টাকায় নর্মাল সোর্স থেকে কালেক্ট করবেন, ওই সেম গ্রাফিক্স কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমি অল্টারনেট সোর্স থেকে আপনাকে 42,000 টাকায় কালেক্ট করার এক্সাম্পল দেখাবো উইথ লাইভ প্রুফ। কারণ এগুলো আমি নিজেই রেগুলার নিচ্ছি, আমার নিজের কাছেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সম্পূর্ণ ভিডিওতে আমরা অনেক ডিসকাশন করব। তার আগে একটা ছোট জিনিস ক্লিয়ার না করলে আপনাদের ভিডিওর মাঝখানে কথাবার্তাগুলো বুঝতে অসুবিধা হবে। সেটা হলো কি, সোর্স বলতে আমি বারবার কি মিন করতেছি। এখানে সম্পূর্ণ ভিডিওতে আমি মূলত 3 টাইপের সোর্সের কথা মেনশন করব। একটা হলো কি ইউজড প্রোডাক্ট বা ইউজ সোর্স। যখনই আমি ইউজ মার্কেট বলবো আপনারা বুঝে নেবেন যে আমি ফেসবুক মার্কেট প্লেসের কথাবার্তা বলতেছি, বিকেলার.com, এছাড়া নানান রকমের গ্রুপ আছে, হ্যাঁ, এগুলো জায়গা থেকে আপনি ইউজড কম্পোনেন্ট কালেক্ট করতে পারবেন। ইউজ কম্পোনেন্ট শুনে পালানোর দরকার নেই, কথাবার্তা হচ্ছে সিরিয়াস ওয়েতে। এর পরবর্তীতে অল্টারনেট সোর্স বলতে আমি মিন করতেছি বেশ কিছু পেজ আছে, বেশ কিছু আইডেন্টিটি আছে, যারা ফেসবুক গ্রুপ বা ছোটোখাটো যাদের লোকাল শপ আছে, যারা ডাইরেক্ট চায়না থেকে বেশ কিছু ইম্পোর্ট করে আনে। এছাড়া ইউজ কম্পোনেন্ট তারা সেল করে, বাই করে, এই টাইপের বেশ কিছু পেজ আছে। ফর এক্সাম্পল পিসি প্যালেস বিডি, গেমিং গিয়ার, গেমার 7 বিডি, টেক মনস্টার বিডি, তারপর টেক ফ্রিজ বিডি, গ্যাজেট ইম্পোর্টস, বেস্ট পিসি ট্রেড, এরকম আরও অনেক পেজ আছে, অনেক সোর্স আছে। হ্যাঁ, এগুলোকে আমি অল্টারনেট সোর্স বলতেছি। এবং নর্মাল আর ইউজুয়াল সোর্স বলতে ওই যে আপনার আমার এরিয়ার লোকাল শপ বা রায়ান্স, টেকলেন, স্টারটেক, বড় বড় যে সবগুলো যারা ডমিনেট করে বেড়াচ্ছে, এগুলোকে আমি নর্মাল ইউজুয়াল সোর্স বলতেছি। এতটুকু যা জানে রাখেন, এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও শেষে আরও কথাবার্তা হবে। কে ট্রাস্টেড, কোথায় থেকে নেবেন, কেমন প্রাইসে নেবেন, কীভাবে নেবেন, কুরিয়ারে নেবেন কিনা, অ্যাডভান্স বুকিং করবেন কিনা, সব কিছু নিয়ে পরবর্তীতে কথাবার্তা আসতেছি। প্রথমে আমরা শুরু করি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আপনার কিভাবে কালেক্ট করা উচিত। একটা পিসি বিল্ডে হাতে গোনা যে কিছু কম্পোনেন্ট থাকে, এর মধ্যে সিপিইউ হলো ওয়ান অফ দ্য বেস্ট কম্পোনেন্ট, যেটা আপনি খুবই নিশ্চিন্তে, প্রথমেই যদি ইউজ মার্কেটের কথা বলি, খুব নিশ্চিন্তে আপনি ইউজ মার্কেট থেকে কালেক্ট করতে পারেন। আমি আজ অবধি প্রসেসরকে ওইভাবে নষ্ট হইতে দেখিনি বা সমস্যা দিতে দেখিনি। কিছু এক্সেপশনাল কেস বাদ দিলে মোস্ট অফ দ্য কেসই আমি আপনাকে এতটুকু সিওরিটি দিয়ে বলতে পারি যে আপনি যদি মোটামুটি লেটেস্ট, খুব ব্যাকডেটেড, খুব পুরাতন সিপিউর হিসাব আলাদা, মোটামুটি লেটেস্ট 2, 3, 4 বছর আগেকার, 5 বছর আগেকার সিপিউগুলো স্টিল আপনি প্রপারলি চেক টেক করে ইউজড কিনেন, কোনো রকম সমস্যা হওয়ার চান্স নেই। এছাড়া বিশেষভাবে আপনি যদি আরও লেটেস্ট সিপিইউগুলো ইউজ কেনার প্ল্যান করেন, আপনি কিন্তু খুব ভালোই ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি, মেমো, বক্স, কুলার, এভরিথিং কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওগুলোতেও কিন্তু আরও কোনো রকম রিস্ক থাকতেছে না। কোনো রকম বিপদ হলে আপনার কাছে ওয়ারেন্টি ব্যাকআপ আসে। আর সিপিইউতে খুব কমই বিপদ হবে, এটা আপনিও জানেন, আমিও জানি। জাস্ট নেওয়ার সময় প্রপারলি ভেরিফাই করে, প্রপারলি চেক করে নিতে হবে। এইভাবে নিলে আপনি কোথায় জিতবেন? ফর এক্সাম্পল, আপনি 5600G দিয়ে বিল করতেছেন, আপনি 5600G বর্তমানে শপে ইউজুয়াল ওয়েতে কিনতে যান, আপনার ফর এক্সাম্পল খরচ পড়তেছে অ্যারাউন্ড 13-14 হাজারের আশেপাশে। এইটাই যদি আপনি একটু হালকা করে ইউজ মার্কেট প্লেসগুলোতে ঘুরে দেখেন, বা যে পেজগুলোর কথা মেনশন করলাম বা পরবর্তীতেও করব, ওগুলোতে ঘুরে দেখেন, দেখবেন আপনি সেই 5600G অফিসিয়াল 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের ওয়ারেন্টি সহ বক্স, কুলার, এভরিথিং মিলায় আপনি 8, 9, 10 হাজারের আশেপাশে পেয়ে যাবেন। আপনি যদি নতুন কালেক্ট করতেন, যা পারফরমেন্স পাবেন, যেই জিনিস পাচ্ছেন, আপনি একটু জাস্ট রিস্ক নিয়ে, একটু অল্প ওয়ারেন্টিতে কম্প্রোমাইজ করে আপনি ইউজ নিলে আপনার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড 4,000, 4,500, 5,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। এটা সিপিইউ মডেল অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে। স্ট্রেট ফরওয়ার্ড আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সেভ করে নিলেন। যখন আপনার বাজেট টাইট, যখন আপনার কাছে অন্য কোনো কোম্পানির কেনার টাকা নেই, তখন কিন্তু এই যে এখান থেকে আপনি যে টাকাটা সেভ করতেছেন, এক, ইদার আপনার বাজেট টাইট হলে অবভিয়াসলি টাকাটা সেভ হলো, 2, আপনার যদি অন্য কোথাও আরও এক্সট্রা র্যাম বা স্টোরেজ বা মাদারবোর্ডে টাকা ইনভেস্ট করার দরকার পড়ে, এই টাকাটা বের করে কিন্তু আপনি অনায়াসে ওখানে ঢুকায় আরও একটা বেটার বিল্ডের দিক আগাইতে পারবেন। এছাড়া অনেকেই যারা মনে করেন 18, 20, 22 হাজারের পিসি বিল করে, দেখি যে তারা 3400G, যেটা আজ থেকে অলমোস্ট 19 সালের, অলমোস্ট মনে করেন 5-6 বছর আগেকার সিপিইউ, সেইটা অনেকের দোকান থেকে 8,000 টাকা দিয়ে কিনে।
কেন ভাই, আপনার কি মনে হয় আপনাকে 6 বছর পর ওই সিপিউর ওয়ারেন্টি কে দিচ্ছে? ওই যে যেই সবগুলো থেকে আপনারা নতুন নিচ্ছেন না, ওই সবগুলাই এই যে ইউজ মার্কেট থেকে, এই যে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে, চায়না থেকে, ওর কাছ থেকে ইউজ কিনে আনে মুছে মাছে বক্স টস করে আপনাকে ধরাই দিচ্ছে এবং আল্লাহর নামে 3 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, জানে যে সিপিউতে কোনো বিপদ হবে না, আর হইলে ওই 1-2টাতে হইলো ওইটা ব্যাকআপ দিয়ে দিবে। সেই জায়গায় আপনি তাদের কাছ থেকে 8,000 টাকা দিয়ে ফর এক্সাম্পল এই 3400G না নিয়ে আপনি ইউজ মার্কেট থেকে অনায়াসে ফেসবুক মার্কেট প্লেস বিক্রয়.com থেকে আপনি অনায়াসেই 3, 3.5, 4,000 টাকায় এই যে 3400G বা এর ইকুইভ্যালেন্ট 3200G, 2200G, 2400G এগুলো অনায়াসে ইউজ মার্কেট থেকে খুব ভালো ভালো প্রাইসে সলিড কন্ডিশনে পেয়ে যাবেন। জাস্ট খালি একটু নেওয়ার সময় প্রপারলি চেক টেক করে নেবেন, দ্যাটস অল। এছাড়া আপনি চাচ্ছেন যে না ভাই আমি এই ইউজগুলোতে যাবো না, আমি নতুন একবারে সলিড সিপিইউ চাই, সেক্ষেত্রে এই যে পেজগুলোর কথাবার্তা বললাম, এই পেজগুলোতে আপনি কোন একটা স্পেসিফিক সিপিইউ, ফর এক্সাম্পল আপনি 7700 মার্কেটে যত প্রাইস, আপনি ওর থেকে 1.5, 2, 3 মডেলের উপর ভ্যারি করে 1.5, 2, 3 হাজার টাকা কমে আপনি এই পেজগুলোতে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল কিছুদিন আগে আমার 8400F এর দরকার ছিল এক বিল্ডের জন্য। 8400F মার্কেটে তখন অ্যারাউন্ড 14,000-এর আশেপাশে চলতেছিল এবং এই যে পেজগুলো কথাবার্তা বলতেছি, হ্যাঁ এই পেজগুলোতে আপনি অনায়াসেই দেখা যাচ্ছিল তখন 12, 12.5, 11.5 পাওয়া যাচ্ছিল। তো ইনস্ট্যান্ট আমি নতুন সলিড জিনিসই পাচ্ছি এবং আমার 2-2.5 হাজার টাকার মতো সেভও হয়ে যাচ্ছে এবং ওয়ারেন্টি কিন্তু বোধ জায়গাতেই 3 ইয়ার্সের পাই যাচ্ছি, বা কিছুটা কমও যদি পাই, বাট আলটিমেটলি বাজেট টাইট হয়, টাকা সেভ হচ্ছে, এটাই হিউজ। তো যাকে এই আমি জাস্ট নর্মালি এইটাই বুঝতে যাচ্ছি যে সিপিইউ কালেক্ট করার সময় সিপিইউ নেওয়াটা ইউজ মার্কেট থেকে খুবই সেফ। এখন সেটা আপনি ইউজ মার্কেট থেকে নেন বা এই পেজগুলো থেকে নেন, জাস্ট নেওয়ার আগে অবভিয়াসলি একটু ফিজিক্যাল কন্ডিশন মেক শিওর করবেন। যদি ওয়ারেন্টি পাওয়া পসিবল হয় তাহলে অবভিয়াসলি ভালো ওয়ারেন্টি, মেমো, বক্স, কুলার, তারপর বেশ কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি, যেমন CPU Z, তারপর কি বলে সিনেবেজ R20, এছাড়া বেশ কিছু দিয়ে আপনি টেম্পারেচারটা ঠিক আছে কিনা একটু বেঞ্চমার্ক করে নিলেই আপনি বুঝে যাবেন যে হ্যাঁ সিপিইউ ওকে আছে, আল্লাহর দুনিয়ায় নিয়ে রিল্যাক্সে চালাইতে পারবেন। আলটিমেটলি যদি আপনার নতুন নেওয়ার বাজেট থাকে, বাজেট ভালো থাকে, যদি নতুন নিতেই চান, রিস্ক বা ঝামেলা নিতে না চান, আপনি নতুনের দিক যান, কোনো সমস্যা নেই। বাট এটা সবসময় আপনার জন্যই ভালো হবে যে আপনি যেই সিপিইউটা নিতে যাচ্ছেন নতুন মার্কেটে গিয়ে আপনি নতুন মার্কেটেই নিয়েন, নেওয়ার একটু আগে জাস্ট খালি যে অল্টারনেট সোর্সগুলো আছে, ইউজ মার্কেট বলেন বা এই যে পেজগুলো বলেন, একটু জাস্ট চোখ বুলায় যদি দেখেন যে কোনো ভালো ডিল পাচ্ছেন কিনা, সলিড ডিল পাচ্ছেন কিনা, ওয়ারেন্টি সহ ভালো ডিল পাচ্ছেন কিনা বেটার প্রাইসে, আপনি দেখবেন একটা সুন্দর হ্যান্ডসাম অ্যামাউন্ট 2, 3, 4, 5, 6, 7, 8 হাজার টাকার মতো সেভ করে ফেলতে পারবেন। তো এই ছিল সিপিইউ নিয়ে কথাবার্তা। এখন যদি আমরা সিপিইউ কুলার নিয়ে ইনশর্টভাবে কথাবার্তা বলি, সিপিইউ কুলারকে যদি দুই ভাগে ভাগ করি, ওই যে অল ইন ওয়ান কুলার বা AIO যেগুলো লিকুইড কুলার টাইপের, আর যেগুলো একদম বেসিক ফ্যান বা হিটসিংওয়ালা। প্রথমে যদি হিটসিং বেস বেসিক সিপিইউ কুলারগুলোর কথা বলি, এগুলো আলটিমেটলি অল্প বাজেটেই পাওয়া যায়। আপনার যদি বাজেট থাকে নতুন নিয়ে নিলেন, যদি আপনি চান ইউজ মার্কেটে কিন্তু খুব ভালো ভালো ডিল পাওয়া যায়। আমি যদি ফর এক্সাম্পল দিই যে AG400 একটা সিপিইউ কুলার মডেল আছে, এইটা আপনি নতুন মার্কেটে নিতে গেলে 2,600 টাকার আশেপাশে প্রাইস। এটাই আপনি ইউজ মার্কেটে বা এই যে পেজগুলোর কথাবার্তা বললাম বা বলবো, এদের কাছে আপনি অনায়াসে 1,000, 1,100, 1,200 টাকা বা এর আশেপাশে পেয়ে যাবেন। এছাড়া আরও আলাদা আলাদা মডেল যেগুলো নতুন মার্কেটে অ্যারাউন্ড 3,000, 4,000, 5,000 প্রাইস, আপনি দেখা যাবে ইউজ মার্কেটে খুঁজলে ওই সেম মডেলগুলোই অনেকটা কমে 2, 3, 4 হাজার অনেকটা কমে একটা জাস্টিফাইড প্রাইসে আপনি পেয়ে যাবেন। এবং আলটিমেটলি এগুলোতে তেমন একটা রিস্কের কিছু থাকে না। হিটসিং তো হিটসিংই, ফ্যানের জাস্ট একটু কোয়ালিটিটা চেক করে নিলেন ফিজিক্যালি, RPM ঠিক আছে কিনা, নয়েজ টয়েজ দিচ্ছে কিনা, ওভারঅল ফিজিক্যাল কন্ডিশন ওকে আছে, আপনি গুড টু গো। এছাড়া যে পেজগুলো কথাবার্তা বললাম, এই পেজগুলোতে আপনি দেখবেন মাঝে মাঝে বেশ কিছু ইউনিক সিপিইউগুলো, ডাইরেক্ট নতুনের কথাবার্তা বলতেছি, একদম নতুন ওয়ারেন্টি সব এভরিথিং সহ আপনি কিছু চাইনিজ ব্র্যান্ডের কুলারও খুব ভালো ভালো প্রাইসে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ডিসপ্লে সহ আপনি যদি একটা ডিপ কুল বা স্ট্যান্ডার্ড যে ব্র্যান্ডগুলো আছে আমাদের নর্মাল মার্কেটে, ওগুলো নিতে চান, দেখা যাবে যেই কুলার 4,500 টাকা দাম, আপনি ওইটার ইকুইভ্যালেন্ট বা ওর থেকে বেটার ডিসপ্লে সব কুলার দেখা যাবে যে 2,500, 3,000-এর মধ্যেই এই যে বেশ কিছু অল্টারনেট ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডের পেয়ে যাবেন। আলটিমেটলি সিপিইউ কুলার কিন্তু ওই যেই তো সেই, তো আপনি চাইলে ওগুলোও কিন্তু কনসিডার করতে পারেন এবং এই কুলারগুলো আমার রেগুলারলি অনেক নেওয়া হয়। ফর এক্সাম্পল আপনার বাজেট একদমই নাই, আপনি একটা সিপিইউ কুলার আলাদা নিতেই পারতেছেন না, সেই জায়গায় আপনি 1,000 টাকায় AG400-এর মতো একটা কুলার ইউজ মার্কেট থেকে কালেক্ট করে ফেলতে পারতেছেন। এটা কি একটা জোস ডিল না? এর পরবর্তীতে যদি আমি AIO বা ওই যে আপনাদের নর্মাল ভাষায় যে লিকুইড কুলারগুলোর দিয়ে কথাবার্তা বলি, বেসিকগুলো, এগুলো 240mm, 360mm, এগুলো আপনি খুব ভালো প্রাইসেই পেয়ে যাবেন। বাট আমি রেকমেন্ড করবো যে যদি কারো যদি এই টাইপের AIO বা লিকুইড কুলারগুলো নেওয়ার প্ল্যান থাকে, অবভিয়াসলি নতুন নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। এগুলোতে টুকটাক ওয়ারেন্টির দরকার পড়ে, ইউজ মার্কেটে এগুলোর কন্ডিশন হয় ভালো হয়, আপনি যদি ভালো ডিল পেয়ে যান, মিনিমাম হলো 30 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস ওয়ারেন্টি সহ, সেটা হোক অফিসিয়াল বা সেটা হোক পেজগুলো থেকে দিচ্ছে, হ্যাঁ আপনি একটা মিনিমাম ওয়ারেন্টি সহ AIOগুলো নেওয়ার চেষ্টা করিয়েন। এগুলো দেখা যাবে আপনি যদি 240mm মার্কেট প্রাইস দেখেন
8,000 টাকার আশেপাশে, আপনি ইউজ মার্কেটে এগুলো আরামসে 4,000 আশেপাশে পেয়ে যাবেন। 360mm যেগুলো মার্কেট প্রাইস 10, 11, 12,000 টাকার আশেপাশে, আপনি এগুলো ইউজ মার্কেটে আরও এসেই 5-6,000, 6,500 আশেপাশে পেয়ে যাবেন। এছাড়া যে পেজগুলোর কথাবার্তা বললাম, এই পেজগুলোতে আপনি খুব ভালো ভালো নানান রকমের মডেল, আমাদের যে মার্কেটে স্ট্যান্ডার্ড মডেল থেকে শুরু করে চাইনিজ মডেল আর নানান রকমের মডেল আপনি হালকা ইউজ, নতুন, ওপেন বক্স, নানান রকম কন্ডিশনে পেয়ে যাবেন, যেগুলো আপনার নতুন সিপিইউগুলো নেওয়ার প্ল্যান থাকলে অবভিয়াসলি বাজেট থাকলে নতুন নিয়ে নেবেন, আদারওয়াইজ নেওয়ার আগে একটু এই জায়গায় চোখ বুলাবেন, দেখবেন যে আপনার একটা ভালো লেভেলের অ্যামাউন্ট সেভ হয়ে যাবে এবং আপনি বেটার জিনিসও পাবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে যদি আমি মাদারবোর্ড নিয়ে কথাবার্তা বলি, একদম প্রথম কথা বলবো, আমি পার্সোনালি মনে করি মাদারবোর্ডটা নতুন নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ এবং এটা অলওয়েজ বেটার হবে যে আপনার যদি বাজেট থাকে, আপনার যদি চয়েসের মধ্যে কোনো একটা স্পেসিফিক মাদারবোর্ড পড়ে যায়, আপনার যা যা রিকোয়ারমেন্ট সব কিছু ওই মাদারবোর্ড ফুলফিল করে দিচ্ছে, তাহলে অলওয়েজ বেটার হবে আপনি নতুন ওই মাদারবোর্ডটার দিকেই যান এবং নর্মাল মার্কেট থেকে কিনেন। টুকটাক মাদারবোর্ডে দেখা যায় পিসির যে কম্পোনেন্টগুলো আছে এর মধ্যে দেখা যায় কিছু কিছু কম্পোনেন্টের না একবার হইলো, 1-2 বার হইলো সাপোর্ট বা ওয়ারেন্টির দরকার পড়ে। এর মধ্যে মাদারবোর্ড হলো অন্যতম। আপনার মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি থাকে, নতুন পিসি কেনার পর 3 বছরের লাইফে দেখবেন একবার হলেও আপনার মাদারবোর্ডের বা মাদারবোর্ড রিলেটেড একবার ওয়ারেন্টি সার্ভিস বা একবার ব্যাকআপের দরকার পড়বে। সেক্ষেত্রে যদি আপনার চাওয়া পাওয়া ফুলফিল হয়ে গেল, বাজেট থাকলো, গো ফর নিউ। যদি এমন হয়, যদি আমার মতো হন বা আরও অনেকের মতন হন যাদের চাওয়া পাওয়া একটু বেশি কিন্তু বাজেট কম, বা আপনার একদম বাজেট নাই বললেই চলে, ওই বাজেটে আপনি কোনো মতে চলার মধ্যে একটা মাদারবোর্ড চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউজ মার্কেটে অনায়াসে যাইতে পারেন। ইউজ মার্কেটে গেলে ফর এক্সাম্পল দেখবেন যে মাদারবোর্ডগুলো আপনি 10,000 আশেপাশে নতুন প্রাইস, আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ, দেখা গেলো 3 বছর ওয়ারেন্টি থাকে, কেউ 1 বছর ইউজ করছে, 1.5 বছর ইউজ করছে, আপনি 1-1.5 বছর ওয়ারেন্টি সহ আপনি অনায়াসে 6-7 হাজার আশেপাশে পেয়ে যাবেন। আর মাদারবোর্ড কেনার সময় একটা জিনিস মাস্ট মেক শিওর করবেন যে ওয়ারেন্টি যেন একদম মাস থাকেই থাকে, মিনিমাম 1 মাস, 6 মাস, 1 বছর মিনিমাম যেন ওয়ারেন্টি থাকেই। ওয়ারেন্টি ছাড়া মাদারবোর্ড আপনি ভুলেও নেবেন না, সেটা হোক ইউজ মার্কেট থেকে, সেটা হোক এই যে অল্টারনেট সোর্স থেকে। আমি যে বলছি যে বেশি প্রমাণ বেশি ডিপতে যাব না, জাস্ট আমি নর্মালি অল্প সময়ের মধ্যে উপরে একটা কথাবার্তা ডিসকাশন টানতে যাচ্ছি আপনাদের বেটারমেন্টের জন্যই। আমি জাস্ট একটা যদি স্ক্রিনশট যে টেক ফ্রিজ বিডির আপনি একটা পোস্ট দেখবেন যে ওখানে বেশ কিছু মাদারবোর্ড মেনশন আছে। মাদারবোর্ডগুলো আপনি যদি বর্তমান সময়ে নতুন নিতে চান, আপনি প্রতিটা মাদারবোর্ডই অ্যাভারেজে 10,000 প্লাস মাইনাস প্রাইস আপনি ওনাদের কাছে দেখা যাচ্ছে 5,000 আশেপাশে পেয়ে যাচ্ছেন। এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম আলাদা পেজে আপনি আরও অনেক ডিল পেয়ে যাবেন, যেখানে ওয়ারেন্টি আপনি 3 বছর থেকে শুরু করে 2 বছর, 2.5 বছর, 6 মাস, 1 বছর, নানান কোয়ালিটির নানান টাইপের মাদারবোর্ড পেয়ে যাবেন। আপনার বাজেটের উপরে সব রকমের মাদারবোর্ড পেয়ে যাবেন। জাস্ট একটু সাবধানতার সাথে আপনার নিড অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী একটা স্পেসিফিক মডেল চুজ করে নিলে আলটিমেটলি আপনার জন্য উইন ডিসিশন হবে। আমি যদি নর্মালি আরেকটা এক্সাম্পল দিই, যে গিগাবাইটের তরফ থেকে B650 ইগল এক্স একটা মাদারবোর্ড আছে, যেটা কয়েকদিন আগে আমার নেওয়া হয়েছিল এক কাজে। তো এই মাদারবোর্ডটা আপনি যদি ইয়া থেকে নেন, নর্মাল সোর্স থেকে নেন, হ্যাঁ, তাহলে আপনার প্রাইস পড়তেছে 26,000 টাকার আশেপাশে। এইটাই যদি আপনি গেমিং গিয়ার, তারপর পিসি প্যালেস বিডি, আরও বেশ কিছু পেজে আছে, ওদের কাছ থেকে কালেক্ট করেন, দেখবেন যে আপনি 18,500-19,000 আশেপাশে পেয়ে যাচ্ছেন আপনার, এবং দুইটা দিয়ে আপনি 3 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আপনার স্ট্রেট ফরওয়ার্ড 5 থেকে 6,000 টাকা সেভ হয়ে যাচ্ছে, অল্প প্রাইসে আপনি বেটার জিনিসও পাচ্ছেন। এছাড়া অল্টারনেট যে পেজগুলোর কথাবার্তা বললাম, এই পেজগুলোতে আপনি মাঝে মাঝে শেফায়ার, তারপর আরও বেশ কিছু চাইনিজ ব্র্যান্ডের বেশ কিছু ইউনিক মাদারবোর্ড পেয়ে যাবেন, যে মাদারবোর্ডগুলো আপনি আমাদের যে নর্মাল মার্কেট বা নর্মাল সোর্স এখানে আপনি অ্যাভেলেবেলই পাবেন না, এবং খুব বেটার প্রাইসে ভালো ডিল আপনি পেয়ে যাবেন মাদারবোর্ডে। নেক্সট টাইম থেকে মাদারবোর্ড নেওয়ার সময় চেষ্টা করবেন, যদি বাজেট থাকে, যদি নিড আপনার ফুলফিল হয়ে যায়, সেক্ষেত্রে নতুন মাদারবোর্ডের দিক যাওয়ার। বাট নতুন মাদারবোর্ড নেওয়ার আগে একটু এই অল্টারনেট সোর্সগুলো একটু ইউজ মার্কেট ঘুরে দেখিয়ে, যদি সলিড এক্সেপশনাল কোনো ডিল পেয়ে যান, সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি ছাড়াও নিতে পারেন, আদারওয়াইজ মাস্ট ওয়ারেন্টি সহ নেওয়ার চেষ্টা করিয়েন। অ্যান্ড মাদারবোর্ড চেকিংটা একটা অনেক লেন্দি প্রসেস, প্রয়োজনে এগুলো নিয়ে আরও পরবর্তীতে কথাবার্তা বলবো। আপাতত নর্মালি আপনি জাস্ট ফিজিক্যালি চেক করলেন, একটু চোখে দেখলেন, পোর্টগুলো চেক করলেন, আরও সিপিইউ টেম্পারেচার ভিএম টেম্পারেচার থেকে শুরু করে টুকটাক আপনার যা মনে হয়, নর্মালি আমি এগুলো নিয়ে বেশি ডিপতে গেলাম না, একটু চেক করে সাবধানে নেওয়ার চেষ্টা করেন। কারণ মাঝে মাঝে দেখা যায় অনেক মাদারবোর্ডের প্রাইস দিয়ে এমন লুক্রেটিভ ডিল থাকে, রিপেয়ার্ড মাদারবোর্ড হয়, তো রিপেয়ার্ড মাদারবোর্ড যেন না হয়। আমার ইউজ মাদারবোর্ড নিয়ে একটা এক্সপিরিয়েন্স এমন হয়েছিল যে মাদারবোর্ড নেওয়া হয়েছিল একজনের জন্য, তো দেখা গেছে যে অত প্রপারলি চেক করা হয়নি, নর্মালি নিয়ে নিছি, খুব ভালো একটা লুক্রেটিভ ডিল ছিল, অনেক কম প্রাইসে ছিল, যার ফলে ওয়ারেন্টি না থাকা সত্ত্বেও নিয়ে নিছি। হ্যাঁ, তো টুকটাক চেক করা হয়েছে, পরবর্তীতে জানতে পারি যে ওখানে 4টা র্যাম স্লটের মধ্যে 2টা র্যাম স্লট ভালো ছিল, বাকি 2টা র্যাম স্লটের সমস্যা ছিল। পরবর্তীতে
পরবর্তী দুটা রিপেয়ার করার পরও ওই মাদারবোর্ডে বাকি দুটো র্যাম স্লট সমাধান হয়নি। তো মাস মাদারবোর্ড নেওয়ার সময় আপনি সব র্যাম স্লট, সব পোর্ট, সব হেডার, লেটেস্ট বায়োসে আপডেট আছে কিনা, ভিরেমের টেম্পারেচার কি, এভরিথিং প্রপারলি চেক করে মাদারবোর্ড ইউজ নিয়েন। আর যদি ট্রাস্টেড পেজগুলো থেকে নেন, ওয়ারেন্টি থাকে, তাহলে টুকটাক মোটামুটি একটা চেক করে দিলেই হয়ে যাবে, তেমন একটা বেশি হেডেক নেওয়ার দরকার নেই। এর পরবর্তীতে যদি জিপিইউ বা গ্রাফিক্স কার্ড নিয়ে কথাবার্তা বলি, গ্রাফিক্স কার্ডই আমার মতে এই পিসি কম্পোনেন্টগুলোর মধ্যে একটা সবথেকে অন্যতম জিনিস, যেটা আপনি ইউজ মার্কেট থেকে কানেক্ট করলে আপনি অনেকগুলো টাকাও সেভ করতে পারবেন, আপনি অনেক 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 বেটার একটা পারফরমেন্সও পাবেন। আমার চ্যানেলে ইউজ গ্রাফিক্স কার্ড বাইং গাইড নিয়ে অনেক ডিটেলসে একটা ভিডিও আছে, আপনি ওটা দেখে আসতে পারেন, টুকটাক ইউজ গ্রাফিক্স কার্ড নিয়ে আইডিয়া পেয়ে যাবেন। আমি যদি তাও নর্মালি কয়েকটা এক্সাম্পল দিয়ে যাই জাস্ট বোঝানোর জন্য, যে ফর এক্সাম্পল আপনার গ্রাফিক্স কার্ড বাবদ একটা বিল করতেছেন, যে বিলটা আপনার গ্রাফিক্স কার্ড বাবদ বাজেট অ্যালাউ হচ্ছে 16, 18, 20, 22 হাজার টাকার আশেপাশে। এই বাজেটের নতুন মার্কেটে আপনি ওরকম কোনো অপশন খুঁজেই পাবেন না। আমাদের যে নর্মাল ইউজুয়াল মার্কেট, ইউজুয়াল সোর্স, ওখানে আপনি স্ট্যান্ডার্ড কোনো ডিল খুঁজেই পাবেন না। আপনি এর থেকে কমে 15,000 টাকায় দেখা যাবে ইন্টেলে A380 আছে, এরপরে মনে করেন 23, 24, 25 হাজার টাকায় RTX 3050, A580 আছে, যেগুলো ওরকম হাইফাই লেভেলের যে গ্রাফিক্স কার্ড না, এবং তাদের নিজের প্রাইস ভ্যালুটাকে জাস্টিফাই করে না। কিন্তু আপনি যদি একটু ইউজ মার্কেটে নজর দেন, একটু ইউজ পেজগুলোতে নজর দেন অল্টারনেট সোর্সের, দেখবেন যে এত জোস ডিল আছে। ফর এক্সাম্পল 16,000 থেকে শুরু করে 22,000 ফ্রেমের মধ্যে RX 5600 XT, RX 5700 XT, RX 6600 গেমিংয়ের জন্য ধুরা লেভেলে একটা অপশন, পাগলা লেভেলে আপনাকে গেমিং করাই দিবে এই বাজেটের মধ্যে। এছাড়া আপনি এনভিডিয়ার তরফ থেকে RTX 2060 সুপার, 2070, 1660 সুপার, 1660 Ti এই টাইপের অপশনগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনাকে খুবই ভালো একটা অলরাউন্ডার একটা পারফরমেন্স দিবে, গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভিটি থেকে শুরু করে খুবই ভালো একটা ব্যাকআপ দিবে। তো এই বাজেটে দেখেন, আপনি নতুন মার্কেট বা ইউজার মার্কেটে গেলে কোনো অপশনই খুঁজে পাচ্ছেন না, সেই জায়গায় ইউজ মার্কেটে আসলে আপনার কাছে এত অপশন এবং ধুরা লেভেলের একটা পারফরমেন্স আপনাকে দিবে, যেই প্রাইসে আসতেছে টোটালি ভ্যালুটাকে জাস্টিফাই করে। এছাড়া আরেকটা এক্সাম্পল যদি টানি, যেমন ফর এক্সাম্পল আপনি একটা স্পেসিফিক পিসি বিল প্ল্যান করছেন, জিপিইউ হিসাবে আপনি ধরেন ইন্টেলের A750 নিচ্ছেন, যেটা বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 26-27 হাজার টাকার আশেপাশে। আপনি যদি A750 নিচ্ছেন, ভাবছেন নেন, কোনো সমস্যা নেই, নেওয়ার আগে একটু যদি এই যে ইউজ মার্কেট, এই যে পেজগুলো, এগুলোতে একটু জাস্ট ঘোরাফেরা করেন, আপনি দেখবেন A750-র অনেক কিছু ডিল পেয়ে যাবেন, যে 2 বছর, 2.5 বছর, 18 মাস, 16 মাস ওয়ারেন্টি সহ আপনি 18,000, 19,000, 20,000 পেয়ে যাচ্ছেন। আপনি আপনার পছন্দের জিপিও পেয়ে যাচ্ছেন, এবং আপনি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, সেফ থাকতেছেন, এবং আপনি স্ট্রেট ফরওয়ার্ড 5, 6, 7 হাজার টাকার মতো সেভও করে ফেলতেছেন। আরও একটা যদি এক্সাম্পল দিই, যেখানে দেখতে পাচ্ছেন RX Sapphire RX 6700 XT একটা রাখা আছে, এই গ্রাফিক্স কার্ডটা আমার বেশ কয়েকটা নেওয়া হয়েছে। যেমন এইটা অ্যারাউন্ড 1.5-2 বছর আগে নেওয়া হয়েছিল আমার, 35,000 বাজেটের আশেপাশে একটা গেমিং গ্রাফিক্স কার্ড দরকার, একদম ধুরা লেভেলে যেন গেমিং করাইতে পারে। আপনি দেখবেন 35,000 আশেপাশে ওই সময়, আমি যদি 1.5-2 বছর আগে তখন চিন্তা ভাবনা করি, তখন মার্কেটে ছিল A770 ইন্টেলের তরফ থেকে, এবং RTX 3060, RTX 4060 ছিল, বাট ওইটার প্রাইসটা অ্যারাউন্ড 44-45 আশেপাশে ছিল। তাই আমি যদি নর্মাল বা ইউজুয়াল মার্কেটে তাকাই, তখন নতুন মার্কেটে আমার কাছে ওরকম ভালো কোনো অপশনই ছিল না, টেমিংয়ের হিসাব তো বাদই দিলাম। সেই জায়গায় আমি হালকা ইউজ মার্কেট থেকে একটু যখন আমি জাস্ট ঘোরাফেরা করলাম, আমি একটু এই ট্রাস্টেড পেজগুলো থেকে ঘুরলাম, আমার কাছে 6700 XT ওপেন হয়ে গেল। এটা বর্তমানে আপনি 6700 XT আলাদা ভেরিয়েন্ট 30 থেকে 35,000 আশেপাশে পেয়ে যাবেন। এই বাজেটের আশেপাশে এমন কোনো গ্রাফিক্স কার্ড নেই, নতুন মার্কেট বলেন, নিউজ মার্কেট বলেন, যে আপনাকে এর থেকে বেটার গেমিং পারফরমেন্স দিবে। এটা পাগলের মতো আপনাকে একটা গেমিং পারফরমেন্স দিবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম আপনি আরও 3060 Ti, 3070 আরও নানান এই বাজেটের আশেপাশে পেয়ে যাবেন, ওগুলো একটা আলাদা কথাবার্তায় আসবে। এই কেসটাতেও দেখেন যে নতুন মার্কেটে গেলে যেখানে আমার কাছে অপশনই নেই, যেখানে আমার নিডকে ফুলফিল করবে সেই অপশনই নেই, আমি হালকা অল্টারনেট সোর্সের দিক তাকালেই দেখা যাচ্ছে যে আমি একটা হাইফাই লেভেলের পারফরমেন্সও পেয়ে গেলাম, আমার বাজেটের মধ্যে একটা হ্যাভি লেভেলের গ্রাফিক্স কার্ডও পেয়ে যাচ্ছি। এবং এই গ্রাফিক্স কার্ডগুলো আপনি মোস্টলি ভালো ওয়ারেন্টির সাথেই পেয়ে যাবেন, যেমন এটা 1 বছর কি 1.5 বছর ওয়ারেন্টির সাথে আসছিল। এছাড়া আপনি অন্যান্যগুলো মোস্ট অফ দ্য কেসেই ডিপেন্ডিং অন মডেল, সেগুলো লেটেস্ট, সেগুলো অফিসিয়াল না আনঅফিসিয়াল, বক্সটক সহ কেমন প্রাইসে কেমন কন্ডিশনে নিচ্ছেন, আপনি 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর কোথায় সোর্স থেকে কালেক্ট করতেছেন, ওয়ারেন্টি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার খুব বেশি একটা রিস্কও থাকতেছে না। এরপর আরেকটা কাহিনী যদি শেয়ার করি, কয়েকদিন আগে একটা গ্রাফিক্স কার্ড দরকার, বাজেট অ্যারাউন্ড 40-42 হাজার টাকার আশেপাশে, অ্যারাউন্ড 2-2.5 মাস আগে, যখন মার্কেটে RTX 5060 প্রাইস ছিল অ্যারাউন্ড 55 হাজার টাকার আশেপাশে, RTX 4060 প্রাইস ছিল অ্যারাউন্ড 42-43 হাজার টাকার আশেপাশে, এবং RTX 5050 প্রাইস ছিল 40 হাজার টাকার আশেপাশে। তো আমার বাজেট 40-42, যে কোনো সাধারণ পার্সপেক্টিভ থেকে কি করবে, রেগুলার মার্কেটে গিয়ে এইদার RTX 5050 অথবা RTX 4060 নিয়ে নেবে। কিন্তু
অবভিয়াসলি আমি কি করলাম, একটু অল্টারনেট সোর্স ঘাটাঘাটি করলাম। এই যে অল্টারনেট সোর্স ঘাটাঘাটি করে এই যেখানে দেখতে পাচ্ছেন RTS 5060, এই যে বেঙ্গল পিসি থেকে নেওয়া হয়েছিল, হালকা অল্টারনেট সোর্স ঘাটেই দেখা গেল এই যে আমি 42,000 টাকা দিয়ে RTX 5060 নিয়ে নিলাম উইথ অফিসিয়াল 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এই সেম গ্রাফিক্স কার্ড ওই সময় যদি আমি নর্মাল সোর্স থেকে নিতাম 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ আমার খরচ পড়তো 55,000, একটু অল্টারনেট সোর্স থেকে নেওয়ার কারণে আমার 42,000 টাকা খরচ পড়লো। আপনি যদি আরও একটু চোখ বুলাইতেন ওই সময় দেখা যেত যে আরও কোনো না কোনো পেজে কোনো না কোনো ইয়াতে এই সেম গ্রাফিক্স কার্ড আবার কেউ দেখা গেল যে হালকা ইউজ বেচতেছে, যেখানে আপনি 2-3-4 মাস ওয়ারেন্টি কম পাবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেমন 35-36 হাজারেই পেয়ে যাবেন। তো বুঝতে পারতেছেন যে আপনি যদি এই এক্সাম্পলটাকে নিই, নর্মাল সোর্স থেকে যেই জিনিস 55,000, অল্টারনেট সোর্সে একটু ঘাটাঘাটি করলে ওই জিনিস 42,000 পেয়ে যাচ্ছেন। ওইটাই যদি ইউজ সোর্সে একটু ঘাটাঘাটি করেন আপনি 35-36 পেয়ে যাচ্ছেন। সেম পারফরমেন্স, সেম জিনিস, দুটাতেই সবগুলোতে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন, তেমন একটা রিস্ক থাকতেছে না, আপনার হিউজ একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাচ্ছে। তো আশা করি আমি বুঝাতে পারছি আপনি কি করা উচিত। গ্রাফিক্স কার্ড যদি বাজেট থাকে এগেইন আপনি নতুন নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, বাট আমি বলবো নতুন নেওয়ার আগে অবভিয়াসলি একটু অল্টারনেট সোর্স, ইউজ মার্কেট সোর্স একটু ঘাটাঘাটি করিয়েন। যদি সেম গ্রাফিক্স কার্ড উইথ প্রপার ওয়ারেন্টি কিংবা একটু ইকুইভ্যালেন্ট অপশনও পেয়ে যান, অবভিয়াসলি ওইদিক যাওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গ্রাফিক্স কার্ডগুলো নেওয়ার পূর্বে একটু কিছু জিনিস নর্মালি চেক করে নিন। ফিজিক্যাল কন্ডিশন, ওয়ারেন্টি থাকলে খুবই ভালো, মাস ওয়ারেন্টি থাকতেই হবে। ফিজিক্যাল কন্ডিশন, এছাড়া জিপিইউ জেট আছে, তারপর সুপার পজিশন বেঞ্চমার্ক আছে, এছাড়া ফার্মার্ক আছে, আরও বেশ কিছু বেঞ্চমার্কিং সফটওয়্যার ইউজ করে টুকটাক একটু টেস্টমার্ক করে ম্যাক্সিমাম টেম্পারেচার কেমন যাচ্ছে এইসব একটু দেখে নিজের মতো করে নিয়ে নিন, তাহলে ইনশাল্লাহ দিন শেষে বেটার প্রাইসে আপনি খুব ভালো একটা পারফরমেন্স নিয়ে আসতে পারবেন, অথবা কিছু টাকাও সেভ করতে পারবেন। গ্রাফিক্স কার্ড নিয়ে একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি, বেশ অনেক দিন আগে, ভাইয়ের নাম এক্সাক্ট মনে নেই, ভাইয়ের নাম মেবি অ্যারাউন্ড নূর মোহাম্মদ বা সামথিং একটা ছিল। তো অনেক আগে ভাইয়ের সাথে কথাবার্তা হইতো, অনেক আগে ভাই বিল করছিল, তো তখন ভাইয়ের গ্রাফিক্স কার্ড দরকার। উনি মোস্ট প্রবাবলি RTX 2060 বা 1660 সুপার, আমার কথা ইউজ মার্কেট থেকে একটা নিছিল, অ্যারাউন্ড 18 কি 19,000 টাকার আশেপাশে নিছিল। ওনার অফিসিয়াল ওয়ারেন্টি ছিল অ্যারাউন্ড 12 মাস কি 14 মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি ছিল। তো অফিসিয়াল ওয়ারেন্টি হিসাবটা আপনারা এক্সাক্ট জানেন কিনা জানি না, আমিও অতটা শিওর না, বাট অনেকটা এরকমভাবে কাজ করে যে আপনি একটা কোনো কম্পোনেন্ট নিছেন, ওটার যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি ওয়ারেন্টি ক্লেম করেন, ওই প্রোডাক্টটা না থাকে, সেক্ষেত্রে ওরা ওইটার ইকুইভ্যালেন্ট কোনো প্রোডাক্ট আপনাকে দিবে, বা ওইটার যত মার্কেট প্রাইস বা ওই মার্কেট প্রাইস থেকে কত % ডিডাক্ট করে আপনাকে আরেকটা প্রাইস অ্যামাউন্টটা ফেরত দেওয়া হয়। তো উনি 60 সুপার বা RTX 2060 একটা নিয়েছিল। এর পরবর্তীতে ওনার সমস্যা দেখা দিছে, উনি ওয়ারেন্টি ক্লেম করছে, সুন্দর ওনার পরবর্তীতে অ্যারাউন্ড 28,000 কি 29,000 টাকার মতো মানি রিটার্ন করে দেওয়া হয়। পরবর্তীতে ওই রিটার্ন মানি দিয়ে উনি আরো হাইফাই একটা গ্রাফিক্স কার্ড নেয়, যাকে সবার ভাগ্য এরকম হয় না। মোটামুটি আপনি যদি একটু ভালোভাবে ডিসিশন নিতে পারেন, আলটিমেটলি আমি এতটুকু আপনাকে বারবার করে বলতে পারি যে গ্রাফিক্স কার্ড যদি আপনি ইউজ কিনছেন, আপনি আলটিমেটলি উইন হবেনই হবেন। এইদার অনেক হিউজ একটা টাকা অ্যামাউন্ট সেভ করবেন, অথবা খুব ভালো একটা পারফরমেন্স আপনি ড্র করে আনতে পারবেন। এর পরবর্তীতে যদি র্যাম নিয়ে কথাবার্তা বলি, বর্তমান সময়ে র্যাম আর SSD নিয়ে কথা বলতে আত্মাটা কাঁপে ওঠে, রুচি নষ্ট হয়ে যায়। এই ভয়ঙ্কর মার্কেটে আসলে একটা সময় আমার র্যামের প্রতি একটা খুব ক্রেজ ছিল, হাঁকাও অনেকগুলো করে র্যাম কিনে রাখতাম। পিসির যে কম্পোনেন্টগুলো বললাম, এই কম্পোনেন্টগুলোর মধ্যে র্যামও একটা ওয়ান অফ দ্য মোস্ট অপশন বা একটা অন্যতম জিনিস, যেটা আপনি অলওয়েজ আমার মনে হয় ইউজ মার্কেট থেকে কালেক্ট করা উচিত। শুনতে একটু অন্যরকম লাগতেছে, বাট ইউজ মার্কেট থেকে র্যাম কালেক্ট করাটা আপনার জন্য অলওয়েজই একটা উইন ডিসিশন হবে। আগে হইতো, বর্তমানে এইসব নাহলে সাইডে রাখলাম। সেটা হলো কি যে দেখা যায় যে মোস্ট অফ দ্য র্যামই আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি ইউজ মার্কেট থেকে র্যাম নেন এবং একটা ইউজ র্যাম একটা নতুন র্যাম, এগুলোর মধ্যে পারফরমেন্সে কোনো রকম ড্রপ হয় না, বা এগুলোর মধ্যে যে খুব একটা ফিজিক্যাল চেঞ্জ হয়, খুব বেশি নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকমও না, সেমই থাকে। সেক্ষেত্রে ইউজ মার্কেট থেকে নিলে আপনি যেহেতু প্রতিটা র্যামেই অলমোস্ট সবগুলোতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, আপনি র্যাম এবং আপনি যদি ম্যামো ট্রাস্টেড শপের ম্যামো নিতে পারছেন, ভালো একটা ডিল পাইছেন প্রাইজের, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো রকমের বিপদ পড়লে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। এবং আলটিমেটলি মোস্ট অফ দ্য যেগুলো ট্রাস্টেড র্যাম, এগুলোতে আমি সচরাচর কোনো রকম সমস্যা হইতেও দেখি না। সেক্ষেত্রে এই জন্য আমি বলতেছি যে র্যাম ইউজ মার্কেট থেকে নেওয়া একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। যখন মার্কেট স্টেবল ছিল, আমি যদি তখনকার কথাবার্তা বলি, এই যে কোর্সেয়ার বা কিংস্টোন যেই র্যামগুলোর প্রাইস যখন নর্মাল মার্কেটে অ্যারাউন্ড 2400-2500 টাকার আশেপাশে ছিল, তখন এগুলো ইউজ মার্কেটে হ্যাঁ আপনি খুব ইজিলি 1600, 1700, 1500 টাকার আশেপাশে পেয়ে যাইতেন। আমি নিজেও এগুলো অনেক কিনছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন, অনেক আগে দেখবেন যে আমার কাছে কোর্সেয়ার, জি স্কিল, পেট্রিয়ট, অনেকগুলো ব্র্যান্ডের র্যাম ছিল। সবগুলাই আমি তখন 1600-1700 টাকা করে কিনছিলাম। 8GB 3200 মেগাহার্টজের কথাবার্তা বলতেছি। এবং পরবর্তীতে এগুলো আমি সেলও করে দিয়েছিলাম এই 1600-1700 টাকার আশেপাশেই। এই যেই র্যামগুলো এই যে 2400-2500 টাকা তখন মার্কেট প্রাইস ছিল, এগুলা এই যে অল্টারনেট সোর্স উইথ অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি,
অল্টারনেট যে সোর্সগুলো আছে এই অল্টারনেট সোর্সগুলো থেকে তখন 1600-1700 টাকায় পাওয়া যাচ্ছিল। তো দেখেন একটা নর্মাল সোর্সে যেটা 2500 টাকা, অল্টারনেট সোর্সে ওটা 1700-1800 টাকায় পেয়ে যাচ্ছেন। আপনার একটা ভালো অ্যামাউন্ট সেভ হচ্ছে এবং সব দুই জায়গাতেই আপনি অফিসিয়াল অথেন্টিক ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে র্যাম মার্কেটের অবস্থা ভীষণ খারাপ, আপনারা সবাই জানেন র্যামের কি অবস্থা। 2500 টাকার DDR4 র্যাম বর্তমানে 7,000-7,500 টাকা নতুন মার্কেটে, 7,000 টাকার DDR5 র্যাম বর্তমানে 24-25 হাজার টাকা নতুন মার্কেটে। এবং ইউজ মার্কেটেও আপনি যখন এই র্যামগুলো কিনতে যাবেন দেখবেন একটা জঘন্য অবস্থা, মাথা গরম হয়ে যাবে। কয়েকদিন আগে আমারও মাথা গরম হয়েছিল, একজন র্যাম কিনছে 2200 টাকা দিয়ে, তে বর্তমানে ওই কোর্সার এভেঞ্জেস LPX বর্তমানে ওইটার দাম 7,500 টাকা। তে ভাই তুই 5,000 টাকায় তো বেচবি না, ও 5,000 টাকাও বেচবে না, ও 6,500 টাকার নিচে র্যাম দিবে না। এখন আলটিমেটলি তাদেরকেও আসলে কিছু বলার নাই, আমরা বাঙালি পরিস্থিতির দোহাই দিয়ে আসলে কোপ মারতে আমরা সবাই জানি। তো আলটিমেটলি যেহেতু আপনার টাকা, আপনাকে যেহেতু এখন কমে কালেক্ট করতে হবে, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি একটু র্যাম নেওয়ার সময় নতুন মার্কেটে না গিয়ে বা নতুন মার্কেটে যাওয়ার পাশাপাশি একটু ইউজ মার্কেট কিংবা অল্টারনেট সোর্স এগুলো থেকে একটু ঘুরে আসেন। যেমন বর্তমানেও DDR5 যে র্যামগুলো, জাস্ট একটা এক্সাম্পল যদি দিই, আপনি যেগুলো নর্মাল বা রেগুলার সোর্স থেকে নিলে 24-25 হাজার টাকার আশেপাশে পড়তেছে, ওইটাই আপনি যদি হালকা ইউজ মার্কেটে ঘাটাঘাটি করেন 15, 14, 12, 13, 10 এরকম প্রাইজের আশেপাশে পেয়ে যাবেন। এটা ডিপেন্ড করতেছে আসলে যে আপনার কাছে সেল করতেছে সে কোন ইন্টেনশনে সেল করতেছে, কারণ আলটিমেটলি যারা এখন সেল করতেছে ইউজ মার্কেটে ওদের সবারই অনেক কমে কিনা আছে। এছাড়া এই যে অল্টারনেট সোর্স বলতে যে ফেসবুক পেজ টেজগুলোর কথাবার্তা বললাম, হ্যাঁ ওদের ওখানে আপনি এগুলো রেগুলার মার্কেট প্রাইসের থেকে 4-5 হাজার টাকা কমে পেয়ে যাবেন। এবং আপনি আলটিমেটলি এই র্যামগুলো 3টা জায়গার যেখান থেকেই নেন না কেন, ইউজ মার্কেট অথবা অল্টারনেট সোর্স বা রেগুলার সোর্স, আপনি কিন্তু ঘুরে ফিরে সেম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন যদি মেমো সব ওকে থাকে। তাই আমি বলবো যে চিন্তা ভাবনা করে নিয়েন, আপনার কিছু টাকাও সেভ হবে, জিনিসও সেম থাকবে এবং আপনি সেফও থাকবেন, যে কোনো সমস্যা হলে ওয়ারেন্টিও আপনার হাতে থাকতেছে। এর পরবর্তীতে যদি আমরা স্টোরেজ নিয়ে কথাবার্তা বলি, স্টোরেজের মধ্যে আমরা একটা হার্ড ডিস্কের পার্ট রাখি আর একটা SSDর পার্ট রাখি। প্রথমে যদি হার্ড ডিস্ক নিয়ে কথাবার্তা বলি, এটা আমার সব থেকে একটা পছন্দের জিনিস, আপনি যদি নর্মাল মার্কেটে হার্ড ডিস্কগুলো কিনতে চান, কিছুদিন আগে যখন মার্কেট স্টেবল ছিল তখন 500 GB হার্ড ডিস্কগুলো, এগুলো মূলত রিফাবরিশ হার্ড ডিস্কই, যেগুলো বলতে পারেন যে ইউজটি, ওগুলোকে মুছে ক্লিন করে ঠিকঠাক রিপেয়ার যা দরকার করে আপনাদের কাছে রিফাবরিশ বলে বিক্রি করা হয়। তো এগুলো 500 GB যখন মার্কেট স্টেবল ছিল 900-1,000 টাকায় পাওয়া যেত। 1 TB 1 বছর ওয়ারেন্টি, 2 বছর ওয়ারেন্টি এগুলোর উপর ভ্যারি করে 2,700-3,000 আশেপাশে পাওয়া যেত। 2 TBটা 4,000-4,200 আশেপাশে পাওয়া যেত। বর্তমানে এই হার্ড ডিস্কের প্রাইসগুলো অনেকটা বাড়ছে। 500 GB যেটা 900-1,000 ছিল ওইটা এখন 1,600-1,700, 1 TB যেটা 2,700-3,000 ছিল ওইটা এখন 4,000-4,200 এবং 2 TBটা 6,000-এর আশেপাশে চলে গেছে। এগুলোর সাথে 1 বছর, 6 মাস, 1.5 বছর, 2 বছর যে যেমন করে মন চায় অমন করে ওয়ারেন্টি দিয়ে দেয় এবং ওই হিসাবে প্রাইসটাকে উঠানামা করে। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করি যে হার্ড ডিস্ক খুব বেশি আপনি যদি সিরিয়াস মানুষ না হন, এই সবগুলো এই রিফাবরিশগুলো না নিয়ে আপনি যদি ইউজ মার্কেট থেকে হার্ড ডিস্ক কালেক্ট করেন, এটা বেশি বুদ্ধিমানের কাজ। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হার্ড ডিস্ক আছে, এই সবগুলো আমার ইউজ মার্কেট থেকে কালেক্ট করা। এছাড়া আমার পিসিতে আরও 4-4টা হার্ড ডিস্ক লাগানো আছে, এগুলো ইউজ মার্কেট থেকে কালেক্ট করা। আমার আরও ওই যে এখানে একটা পোর্টেবল দেখতে পাচ্ছেন, আরও একটা পোর্টেবল আছে, ওইটা এক ফ্রেন্ড নিয়ে গেছে। তো আমার কাছে আমি হার্ড ডিস্কের প্রতি আমার খুবই বেশি একটা ফ্যাসিনেশন আছে। আমি আমার এরিয়ার যে bigrao.com-এ অলওয়েজই অ্যাক্টিভ থাকি। যে কোনো সময় হার্ড ডিস্কের কোনো ডিল পাইলে আমি ইনস্ট্যান্ট একটু গুতাগুতি করে চুলাচুল করে প্রাইস মিলে গেলে আমি হার্ড ডিস্ক নিয়ে ফেলি। আমার দরকার পড়ুক না পড়ুক, পকেটে টাকা পয়সা থাকলেই আর কোনো হার্ড ডিস্কের ভালো ডিল থাকলেই আমি হার্ড ডিস্ক নিয়ে ফেলি। তো ইউজ মার্কেট বলতে bigrao.com বা ফেসবুক মার্কেট, এখান থেকে আমি যেই প্রাইসগুলোতে কালেক্ট করি আমি সেটা শেয়ার করতেছি। যে 500 GB হার্ড ডিস্কগুলো দেখা যায় দামাদামি করে আমি 450, 500, 550, 600 টাকার আশেপাশে নিয়ে ফেলি। এরপরে 1000 GB 1 TB হার্ড ডিস্কগুলো দেখা যায় যে 1000, 1200, 1300 টাকার আশেপাশে ডিল ডান করে ফেলি। আর 2 TB আমার তেমনটা ইউজ না হয়নি, সেক্ষেত্রে আমি ওইটা এক্সাক্ট বলতে পারতেছি না। আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনাদের যদি হার্ড ডিস্ক দরকার আপনি একটু আপনার এরিয়ার যে bigrao.com আছে, bigrao.com-এ আপনার এরিয়ায় একটু সার্চ করে দেখেন, কোনো হার্ড ডিস্কের ডিল পাইলে সামনাসামনি গিয়ে নর্মালি নিয়ে নিতে পারেন। জাস্ট নেওয়ার আগে একটু মেক শিওর করিয়েন যে ওই যে ক্রিস্টাল ডিস্ক ইনফো একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে একটু সিচুয়েশনটা দেখে ফেলিয়েন, কত রিডাইট করা হয়েছে, কত জিবি রিডাইট করা হয়েছে, অন আওয়ার কত ছিল, পাওয়ার অন কতবার হয়েছে। এছাড়া আপনি হার্ড ডিস্কের গায়ে দেখবেন কোথাও না কোথাও মাস্ট ইয়ার মেনশন করা থাকে যে এটা কত সালে হার্ড ডিস্ক, 2007, 2012, 15, 18, 20, 22। চেষ্টা করিয়েন যত বেশি লেটেস্ট নেওয়া সম্ভব, যদি ইউজ মার্কেট থেকে নেন, খুব অ্যাক্সেস পুরাতন হলে আলাদা হিসাব, যত বেশি লেটেস্ট নেওয়া সম্ভব বোঝা যাবে যে তত কম এটা ইউজ হয়েছে। এছাড়া ওই ক্রিস্টাল ডিস্ক ইনফো দিয়ে একটু চেক করে নিলেন এবং ক্রিস্টাল ডিসমার্ক দিয়ে একটু বেঞ্চমার্ক করে নিলেন যে কত স্পিড দিচ্ছে। ফর এক্সাম্পল 60, 70, 80, 100 এরকম যদি Mbps দেয় ইনাফ। এইভাবে ইউজ মার্কেট থেকে হার্ড ডিস্কগুলো কালেক্ট করলে দেখা যাবে আপনার পার জিবি 1 থেকে 1.5 টাকার মতো করে খরচ পড়বে এবং আলটিমেটলি আপনার জন্য উইন ডিসিশনই হবে। আচ্ছা, হার্ড ডিস্ক নিয়ে আরও কয়েকটা কথা বললেই নয়, সেটা হলো কি যে হার্ড ডিস্কগুলো কিন্তু
খুব বেশি যে একটা রিলায়েবল হয় বা এই হার্ড ডিস্কগুলো যে খুব বেশি দিন একটা সার্ভ করে এমন না। সেটা আপনি যদি রিফাবলিশ যে দোকান থেকে যে বেশি দাম দিয়ে নেবেন ওইটাও নেন, বা আপনি বাইরে থেকে ইউজ মার্কেট থেকে নেন, যেখান থেকে নেন, হার্ড ডিস্ক হলো এমন একটা জিনিস যে এগুলোকে যদি আপনি কোনোভাবে একটু আঘাত দেন বা এগুলোতে কোনো রকম একটু ঝামেলা হয়, তাহলেই কিন্তু এগুলো টাটা বাই বাই বলে দেয়। তাই চেষ্টা করবেন যে একটু মোটামুটি যে বললাম যেভাবে চেক টেক করে একটু বুঝে শুনে একটা হার্ড ডিস্ক পিক করার, একটু লেটেস্ট নেওয়ার, কম ইউজ হয়েছে, কম রিডাইট হয়েছে, কম পাওয়ার অন আওয়ার ছিল, এইভাবে দেখে একটা সিলেক্ট করে নিলেন। ক্রিস্টাল ডিসমার্ক ইনফোতে দেখবেন যে কশন, গুড, ব্যাড এই টাইপের একটা মার্ক থাকে, তো নেওয়ার সময় মেক শিওর করে নেবেন ওগুলো যেন অ্যাটলিস্ট গুড থাকে। আমারও দেখবেন যে বেশ কয়েকটা হার্ড ডিস্কের স্ক্রিনশট দিয়ে দেবো, এগুলো সব যখন নিই গুড ছিল, আস্তে আস্তে কশন হয়ে গেছে, না জানি কবে এগুলো ব্যাড হয়ে যায়। তবে আশাবাদী আপনি হার্ড ডিস্কগুলোকে যদি ভালোভাবে স্টোর করে রাখেন, কোনো রকম আঘাত না দেন, হাত থেকে না ফেরান, তাহলে সমস্যা হবে না। আমি কিন্তু গত 6-7 বছর অনেক ইউজ হার্ড ডিস্ক নিচ্ছি, অনেক আমার এই যাবৎকালে একটাও কোনো রকম সমস্যা হয়নি। আমি খুব সাবধানে এগুলোকে হ্যান্ডেল করি। জাস্ট একটা দেখা গেছিলো, আমি নিছিলাম, আমার হাত থেকে পড়ে গেছিলো 1 TB, এটা পড়ে গিয়ে এটা ভোগে উঠে গেছিলো, বাকি আমার সাথে তেমন একটা ইনসিডেন্ট হয়নি। এর পরবর্তীতে যদি এসএসডি নিয়ে কথাবার্তা বলি, এসএসডিও ইউজ মার্কেট থেকে নেওয়া একটা খুবই বুদ্ধিমানের কাজ, অনেকটা টাকা সেভিংয়ের কাজ। বর্তমানে এসএসডি মার্কেটের অবস্থা খারাপ, মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। না জানি এই ভয়ঙ্কর অবস্থা আরও কত দূর যায়, আমি যতদূর জানি এটা আরও বহু দূর যাবে। আপনি বর্তমানে যদি ইউজ মার্কেট থেকে এসএসডি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য এসএসডির সাথে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ একটা এসএসডিতে অ্যাভারেজে 5 ইয়ার্সের মতো ওয়ারেন্টি থাকে। যেই এখন সেল করবে, দেখা গেলো 1-1.5-2 বছর, 2.5 বছর, 3 বছর ইউজ করছে, এখন সেল করবে, আপনি টুকটাক একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া ইনকেস যদি ওয়ারেন্টি নাও থাকে, স্টিল আপনি যদি ভালো প্রাইসে একটা সলিড ইউনিট পান, সেক্ষেত্রে আপনি ইউজ মার্কেট থেকে ওয়ারেন্টি ছাড়াও এসএসডি নিতে পারেন। কারণ আমার জানা মতে আমি এই যাবৎকালে এসএসডি নষ্ট হওয়ার তেমন একটা রেকর্ড পাইনি এবং তেমন একটা এসএসডিতে সমস্যা দেয় না। জাস্ট নেওয়ার পূর্বে ওই যে ক্রিস্টাল ডিসমার্ক ইনফো, ওখান থেকে হেলটা চেক করে নিয়েন এবং ক্রিস্টাল ডিসমার্ক থেকে একটু বেঞ্চমার্কটা রান করে দেখিয়েন যে যত রিটায়ার স্পিড অফার করার কথা ওর কাছাকাছি পাচ্ছি কিনা। বর্তমানে তো মার্কেটের অবস্থা ভীষণ খারাপ। আমি বর্তমানে এক্সাম্পলে গেলাম না, কিছুদিন আগে যখন মার্কেট স্টেবল ছিল, তখন জেন 3 512 GB NVMe, যেগুলোর মার্কেট প্রাইস তখন নতুন মার্কেট প্রাইস অ্যারাউন্ড 4500, 4800, 5000-এর মতো ছিল, ওগুলো কিন্তু ইউজ মার্কেটে আমি নিজেই 3200-3300 দিয়ে কিনছি, 3200-3300 দিয়ে সেলও করছি। তো এইভাবেই দেখা গেল যে ওয়ারেন্টি সহ আমি 1-1,500-এর মতো একটা 512 GB NVMe-র মধ্যেই সেভ হয়ে যায়। জাস্ট দ্য সেম ওয়ে 1 TB গুলো কিছুদিন আগে যখন স্টেবল ছিল, নতুন প্রাইস 8,000-এর আশেপাশে, ইউজ মার্কেটে 5-5.5 আরামসে পাওয়া যায়, ওখানেও 2-2,500-এর মতো সেভ হয়ে যাচ্ছে। সেম জিনিস ওয়ারেন্টি সহ সেভ থাকতেছি, টাকাও সেভ হচ্ছে। বর্তমানে এই টাইপেরই একটা সম্পর্ক চলবে যে প্রাইসগুলো যেহেতু বাড়ছে, ওইভাবে আপনি একটা অ্যাপ্রোচ আইডিয়া করে ইউজ মার্কেটে কেমন প্রাইস চলতেছে টুকটাক দামাদামি করে নিজের মতো করে নিতে পারেন। ওয়ারেন্টি থাকবে, আপনারও কিছুটা টাকা সেভ হবে এবং কোনো রকম রিস্কও তেমন একটা থাকে না। এর পাশাপাশি আমি যে অল্টারনেট সোর্স যে পেজগুলোর কথাবার্তা বলতেছি না, আলটিমেটলি একটা NVMe কি, ওই কন্ট্রোলার NAND ফ্ল্যাশ। এখন আপনি ওই চায়নার কোনো এক কোম্পানিকে বলে ওই সেম কন্ট্রোলার NAND ফ্ল্যাশ দিয়ে আপনি আপনার নামেও আনতে পারেন, আমি আমার নামেও আনতে পারি, রহিম করিম যে কোনো নামে NVMe বানায় আনা যায় এবং মার্কেট এইভাবেই চলে। সেক্ষেত্রে দেখা যায় এই বেশ কিছু যে অল্টারনেট পেজগুলো আছে, এই পেজগুলোতে দেখবেন যে বেশ কিছু চাইনিজ NVMe বা বেশ কিছু অন্য নামের NVMeও খুব ভালো প্রাইসে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি বর্তমানে যেমন পরিস্থিতি খুবই খারাপ, আপনি তাদের সাথে একটু ঘাটাঘাটি করে পেজগুলো একটু ঘোরাঘুরি করে NVMeর বেশ কিছু ভালো ডিলও পেয়ে যেতে পারেন এবং কিছুটা টাকা ওখান থেকেও সেভ হয়ে যেতে পারে। এর পরবর্তীতে যদি পাওয়ার সাপ্লাই নিয়ে কথাবার্তা বলি, আমার এন থেকে তেমন একটা আমি ইউজ পাওয়ার সাপ্লাই কেনা বেচা করিনি, আমার পাওয়ার সাপ্লাই ইউজ তেমন একটা নেই না, কারণ আমি ইউজুয়ালি পিসির অন্যান্য কম্পোনেন্টে কম্প্রোমাইজ করলেও পাওয়ার সাপ্লাই সচরাচর আমি কম্প্রোমাইজ করা পছন্দ করি না। এবং এই যে বললাম না যে পিসির কিছু কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো টুকটাক একটু ওয়ারেন্টি ক্লেম করার দরকার পড়ে, ওগুলোর মধ্যে পাওয়ার সাপ্লাইও পড়ে। দেখা যায় 5 বছর পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি, একবার হলেও আপনার পাওয়ার সাপ্লাই দেখা সাক্ষাৎ করাইতে পারে আপনাকে ওয়ারেন্টির সাথে। তো চেষ্টা করেন যে পাওয়ার সাপ্লাই যদি ইউজ মার্কেট থেকে নেন বা অল্টারনেট সোর্সগুলো থেকে নেন, অবভিয়াসলি ওয়ারেন্টি পাবেনই এবং মাস ওয়ারেন্টি সহ নিন, যত ম্যাক্সিমাম ওয়ারেন্টি পসিবল। অল্টারনেট সোর্সগুলো বলতে পেজগুলোতে কিন্তু আপনি খুব ভালো একটা প্রাইস গ্যাপ পেয়ে যাবেন। ফর এক্সাম্পল কোনো একটা XYZ পাওয়ার সাপ্লাই, ফর এক্সাম্পল কোর্সিয়ার বা MSI বা অন্যান্য যেগুলো 550,000, 650,000, 5,000, 6,000, 7,000 টাকা দাম, আপনি অল্টারনেট সোর্সগুলোতে 2 বছর 3 বছর ওয়ারেন্টি সহ একটা ভালো কন্ডিশনে আপনি কিন্তু 3, 3.5, 4,000-এর আশেপাশে পেয়ে যাবেন। 2,500-3,000 টাকার মতো একটা পাওয়ার সাপ্লাই অল্টারনেট সোর্স থেকে বাই করলে আপনি সেভ করে ফেলতে পারবেন। এছাড়া অল্টারনেট সোর্সে আপনি বেশ কিছু ভালো ইউনিক মডেলও খুব ভালো প্রাইসে পেয়ে যাবেন। এছাড়া ইউজ মার্কেটে ফর এক্সাম্পল আপনার পাওয়ার সাপ্লাই বাবদ বাজেট 1,000 টাকাই,
আর এর উপরে নাই, সেক্ষেত্রে দেখা গেল আপনি হালকা ইউজ মার্কেটে 1000 টাকায় আপনাকে কিন্তু আজে বাজে পাওয়ার সাপ্লাই নিতে হবে। আপনি যদি হালকা ইউজ মার্কেটে বা এই অল্টারনেট সোর্সগুলোতে চোখ বুলান, দেখবেন যে ওই যে 350 ওয়াট 450 ওয়াটের যে বেসিক পাওয়ার সাপ্লাইগুলো, ওগুলো টুকটাক ওয়ারেন্টি সহ আপনি 1200-তে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ওই 1200-তে আজে বাজে লোকাল পাওয়ার সাপ্লাই নতুন মার্কেট থেকে নেওয়া, মানে রেগুলার মার্কেট থেকে নেওয়ার থেকে ইউজ মার্কেট থেকে বা অল্টারনেট সোর্স থেকে অল্প ওয়ারেন্টি সহ এই যে ভালো যে পাওয়ার সাপ্লাইগুলো 2500-3000-এর নতুন দাম, ওগুলো 1200-1500-তে নিয়ে নেওয়া অবভিয়াসলি বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি ছাড়া আমি নেওয়া একদমই রেকমেন্ডেশন দিব না। দেখা গেছিলো যে পাওয়ার সাপ্লাই নিয়ে আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, একবার পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছিল হালকা ইউজড ওয়ারেন্টি সব ছিল, তে দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাই কিন্তু ইন্টারনালি অনেক রকম ইস্যু থাকতে পারে এবং পাওয়ার সাপ্লাই প্রপারলি চেক করারও ওইভাবে আমার কাছে কোনো আইডিয়া আছে বলে মনে হয় না, আনলেস আপনি পাওয়ার সাপ্লাইটাকে একদম পিসি দিয়ে ঢুকায় ইউজ করতেছেন। দেখা যায় কিছু কিছু পাওয়ার সাপ্লাই 45 মিনিট 1 ঘন্টা চলার পর কি গরম হয় না হয় বন্ধ হয়ে যায়। তো আমার সাথে ওরকম হয়েছিল যে 45 মিনিট 40 মিনিট এরকম চলার পর বা গেম খেলে ভাটাম করে অফ হয়ে যাচ্ছে পিসি, পরবর্তীতে পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি ক্লেম করে পেয়ে গেছি। তাই আমি মাস বলবো যে পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি ছাড়া নিয়েন না, যেখান থেকে নেন না কেন। আদারওয়াইজ ইটস অলওয়েজ বেটার টু গো ফর নিউ পাওয়ার সাপ্লাই নেওয়াই আমার মনে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, যদি না আপনার বাজেট খুব বেশি টাইট হয় বা আপনি অল্টারনেট সোর্স বা ইউজ মার্কেটে খুব ভালো এক্সেপশনাল ডিল ওয়ারেন্টি সহ পেয়ে যান। এরপর যদি কেসিং নিয়ে কথাবার্তা বলি, অবভিয়াসলি কেসিং হলে এমন একটা জিনিস যেটা নতুন নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ দেখা যায় যে একটা কেসিং যদি কেউ ইউজ করে বা ইউজ মার্কেট থেকে নেন, দেখা যায় একটা ময়লা হয়ে যায় বা একটা খুঁত কিছু একটা থাকে, ফ্যানগুলো ময়লা হয়ে যায় ডাস্ট মাস দিয়ে। তো অবভিয়াসলি যদি বাজেট অ্যালাউ করে, যদি পসিবল হয়, কোনো স্পেসিফিক মডেল পছন্দ থাকে, নতুন নয় বুদ্ধিমানের কাজ। বাট ইউজ মার্কেটে যদি আপনি কোনো এক্সেপশনাল ডিল পেয়ে যান, ভালো প্রাইসে বেশি ফ্যান, বেশি সুন্দর গর্জিয়াস কেসিং পেয়ে যান, আপনার পছন্দ হয়, আপনি ইউজ মার্কেট থেকে কনসিডার করতে পারেন। কেসিংয়ে তেমন একটা সমস্যা হওয়ার আলটিমেটলি কিছুই নাই। ওই কেসিং ফিজিক্যালি দেখে নিলেন, সব ওকে, ফ্যান টেনগুলো আরপিএম ঠিক আছে, নয়েজ বেশি দিচ্ছে না, সব লাইট মাইট সব ওকে আছে, নিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে মনিটর নিয়ে যদি কথাবার্তা বলি, মনিটর নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে অনেক লেন্দি একটা কথা, কারণ মনিটর ইটসেলফ একটা অনেক বড় টপিক। ইউজ মার্কেট থেকে যদি কালেক্ট করতে চান বা অন্য কোথাও থেকে কালেক্ট করতে চান, আমি মনিটরের পার্টটা একদম শর্ট রাখতেছি। বেটার হবে মনিটর নতুন মার্কেট থেকে নিয়েন, নতুন মার্কেট থেকে বা রেগুলার মার্কেট থেকে মনিটর নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ওই যে বললাম এগেইন, যেই কিছু কম্পোনেন্ট যেগুলো আপনাকে ওয়ারেন্টির সাথে দেখা সাক্ষাৎ করাবে, ওর মধ্যে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, মনিটর এগুলো অন্যতম। মনিটরও আপনাকে 3 বছর ওয়ারেন্টি কালে একবার না একবার আপনাকে ওয়ারেন্টির সাথে দেখা সাক্ষাৎ করাবে। তাই বেটার হবে যে আপনি নতুন মার্কেটেই যান। আর যদি বাজেট না অ্যালাউ করে, বা ফর এক্সাম্পল আপনার 19 ইঞ্চি কেনার বাজেট আছে 6-7 হাজার টাকা, সেই জায়গায় আপনি যদি হালকা একটু ইউজ মার্কেট দেখেন, আপনি ওয়ারেন্টি সহ 6-7 হাজার টাকার আশেপাশে ওই 22 ইঞ্চি মনিটরগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি 19 ইঞ্চি মনিটরের বাজেটেই আপনি 22 ইঞ্চি মনিটর পেয়ে গেলেন উইথ ওয়ারেন্টি। ভালো না? ইউজ মনিটর নিতে গেলে দেখা যায় বিক্রয় বা ফেসবুক মার্কেটপ্লেস বা গ্রুপ টুপগুলোতে আপনি নানান ইউজারের কাছে অবভিয়াসলি মাস্ট ওয়ারেন্টি সহ নিবেন। ওয়ারেন্টি ছাড়া কোনো মতে মনিটর নেওয়া সম্ভব না, নিবেন না। দেখা যাবে অনেকটা ভালো প্রাইস সেভ করতে পারবেন। ফর এক্সাম্পল যেই 22 ইঞ্চি মনিটরগুলোর দাম 12,000-13,000-এর আশেপাশে বর্তমানে, ওগুলো আপনি ইউজ মার্কেটে 7-8-9 হাজারের আশেপাশে পেয়ে যাবেন উইথ প্রপার ওয়ারেন্টি। এছাড়া যে অল্টারনেট সোর্স বা পেজগুলোর কথাবার্তা বলতেছি, তাদের কাছেও দেখা যাবে আপনি বেশ কিছু অল্টারনেট মনিটর পেয়ে যাবেন খুব ভালো প্রাইসে। যেমন না রয়েছে যে কোরুই নামে একটা ব্র্যান্ড আছে, যাদের মনিটরগুলো ভালোই চলতেছে। দেখা যাবে যে টেকলেন্স, স্টারটেক, রাইয়ান্স, ওদের কাছে যেই প্রাইস, ওই সেম অফিসিয়াল 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ এই পেজগুলোতে 2-3-4-5 হাজার টাকা কমে আপনি ওই সেম মনিটর পেয়ে যাবেন। সেক্ষেত্রে পেজগুলো থেকে একটু ঘুরে আসতে পারেন। বাট মনিটর নতুন নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ইউজ নিলে একদম প্রপারলি খুবই ভালোভাবে চেক করে নিয়েন, ব্যাকলাইট ব্লিডিং, আইপিএসগুলো, তারপর মনিটরের টুকটাক ইস্যু হয়, কিছু মনিটর কিছুক্ষণ চলার পর বারবার ফ্লিকার করে, অন অফ হয়, আবার কিছু মনিটরের সমস্যার জন্য ওয়ারেন্টিও ক্লেম করা যায় না। তাই প্রপারলি মনিটর চেক করে নিয়ে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে মনিটরটা নিয়েন। আদারওয়াইজ নতুন নেওয়া বুদ্ধিমানের কাজ। এরপরে যদি আমি টুকটাক পেরিফেরালসগুলো নিয়ে কথাবার্তা বলি, ফর এক্সাম্পল মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, হ্যান ত্যান, এগুলো নিয়ে আমি বেশি ডিপতে যাচ্ছি না। নর্মালি আপনার যদি বাজেট অ্যালাউ করে, অবভিয়াসলি এগুলো ডাইরেক্ট নতুন নিয়ে নয়, বুদ্ধিমানের কাজ, অল্প বাজেটের জিনিস। বাট আপনি যদি ইউজ মার্কেটে ভালো কোনো ডিল পান, সেক্ষেত্রে অবশ্যই ওইদিকে যেতে পারেন। ফর এক্সাম্পল সাউন্ড বক্স, যদি নর্মালি সাউন্ড বক্সগুলোর কথাবার্তা বলি, যে সাউন্ড বক্স 5,000 টাকা নতুন মার্কেটের দাম, আপনি হালকা ইউজড 2500-3000 পেয়ে যেতে পারেন। খুব ভালো সাউন্ড যা যেমনি দেওয়ার তা তো তেমনিই দিবে। প্রপারলি চেক করে নেবেন। মাউস, কিবোর্ড এগুলো মাঝে ইউজ মার্কেটে কিছু দামি মডেল খুব ভালো প্রাইসে পাওয়া যায়। এছাড়া যে অল্টারনেট সোর্সের পেজগুলোর কথাবার্তা বলছি, তাদের কাছেও খুব দামি ভালো মডেলে মাউস, কিবোর্ড, হেডফোন অনেক মার্কেটের থেকে, রেগুলার মার্কেটের থেকে অনেক বেটার প্রাইসে ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওগুলোর জন্য এই পেজগুলো ইউজ মার্কেট একটু ঘুরে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কম্পোনেন্টগুলো আপনি নতুন মার্কেট থেকে
নিলে কেমন, ইউজ মার্কেট থেকে নিলে কেমন, অল্টারনেট সোর্সগুলো থেকে নিলে কেমন, কোথায় কেমন টাকা সেভ হইতে পারে, কিভাবে চেক করে নেবেন, কোথায় থেকে নেওয়া বুদ্ধিমানের কাজ, টুকটাক আইডিয়া শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওতে যে টুকটাক টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিছি বলে আমি মনে করতেছি এগুলো অনেকের পছন্দ হইতে পারে, অনেকের পছন্দ নাও হইতে পারে। অনেকে আছে যারা যাদের বাজেট ভালো আছে, যাদের বাজেট অ্যালাউ করে, যাদের যে কোনো কিছু কিনা সম্ভব, কিনে ফেলতে পারবে। অনেকে আছে যাদের বাজেট কোনো মতেই অ্যালাউ করে না, কিন্তু তাদের মানে চাওয়া পাওয়া একটু বেশি, বা চাওয়া পাওয়া বেশি না, তাদের নিড একটু বেশি, তাদের ভালো জিনিস নেওয়ার শখ, বাট বাজেট অ্যালাউ করে না। সেক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু উভয়েরই কাজে লাগতে পারে, কাজে নাও লাগতে পারে। আমি রেকমেন্ড করবো যে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে যে কোনো পিসি বিল করার আগে অবভিয়াসলি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করতে পারেন যে আপনার বাজেট কত অ্যালাউ করতেছে, ওই বাজেটে কী কী অপশন আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরও কথাবার্তা বলবো। দেখা যায় যে আমি মনে করি যে একটা পিসি বিল করতে গেলে অনেক চিন্তা চেতনা, অনেক ম্যাচিউরিটি, অনেক কিছু জানা উচিত, অনেকভাবে চিন্তা ভাবনা করে দেখা উচিত। বাট আমি জানি এগুলো নিয়ে আসলে ভিডিও টিডিও বানাইলে টপিক পাওয়া যায় না, বা এগুলো দেখার মানুষও নাই। সবাই খালি ওই বাঘের বাচ্চা পিসি, কুত্তার বাচ্চা পিসি, ওই রেডিমেড পিসিগুলো দেখতে চাই। এইসব কথাবার্তা আসলে কারোই শোনার টাইম নেই। বাট আলটিমেটলি এই যে এই চিন্তা চেতনাগুলোকে ঘিরেই কিন্তু একটা পিসি বিল করা। একটা পিসি বিল আপনি বাজেটে কী পারফরমেন্স পাবেন, আপনার কেমন খরচ হবে, কোথায় টাকা সেভ করতে পারবেন, কীভাবে সেভ করা যেতে পারে, এগুলা নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করেন, তাহলে কিন্তু আপনার পিসিটা ওই বাজেটে ভ্যালু ফর মানি বা একটা বেটার পারফরমেন্স বা আলটিমেটলি অতটা জাস্টিফাই করবে না। তাই আমি বলবো যে নেক্সট টাইম থেকে আপনি যেই বাজেটে যেভাবেই পিসি বিল করেন না কেন, নতুন কম্পোনেন্ট নেবেন, বাজেট থাকলে অবভিয়াসলি এটা বেস্ট একটা প্ল্যান রেগুলার মার্কেট থেকে নতুন কম্পোনেন্ট নেওয়া। বাট আমি বলবো যে অবভিয়াসলি যেই কম্পোনেন্টগুলো আমি বললাম অল্টারনেট সোর্স থেকে কালেক্ট করা যায়, একটু অল্টারনেট সোর্সটা অবশ্যই ঘুরে দেখিয়েন, দেখবেন যে অনেকটা টাকা আপনি সেভ করে ফেলতে পারবেন, অনেকটা টাকা। এবং ইউজ মার্কেটটাও একটু ঘুরে দেখবেন, ওখান থেকেও দেখবেন যে 2020 সহ অনেকটা টাকা আপনি সেভ করে ফেলতে পারবেন। এইভাবে এই স্টেপগুলো, টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করলে দেখবেন যে আপনার বাজেটে যে বিল সম্ভব হচ্ছিল না, আপনি ওর থেকে অনেক বেটার পারফরমেন্সের কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে বিল করে ফেলতে পারবেন। এবং এটার কিন্তু এক্সাম্পল আমার কাছে অনেক আছে। আমার প্রতিনিয়ত এরকম করে নিজের বিল, ফ্রেন্ডের বিল থেকে শুরু করে সবার রেগুলার এই যে অনেক জুনিয়র টুনিয়র হ্যান ত্যান, অনেকে আমাকে যারা মেসেজ করে ভাই কীভাবে বিল করবো, হ্যান করবো ত্যান করবো, আপনারা অনেকেই জানেন আমি অনেকজনকে এই টাইপের আইডিয়াগুলো দিছি, এবং এগুলো ইমপ্লিমেন্ট করে তারা বাজেটে খুবই ভালো ভালো পিসি, খুবই ভালো ভালো ভ্যালু ফর মানি পারফরমেন্সের দিক থেকেও একটা পিসি রেডি করতে পারছে। তাই আমি বলবো অবশ্যই এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করিন, এগুলো নিয়ে আলটিমেটলি একটু গবেষণা করলে দেখবেন যে অনেকটা টাকা সেভ হবে, একটা বেটার পারফরমেন্স পাবেন। এখন একটু ছোটো করে কথাবার্তা বলি। ওই যে বললাম যে ইউজ বলতে আমি মিন করতেছি ফেসবুক মার্কেট প্লেস, বিক্রয়, ফেসবুকে গ্রুপ টুপগুলো, এবং অল্টারনেট সোর্স বলতে আমি মিন করতেছি যে পেজগুলোর নাম বললাম, যে পিসি প্যালেস বিডি, গেমিং গিয়ার, আমি অনেকগুলো পেজের নাম এখানে দিয়ে দেবো, এখন আর মুখে ওগুলো উচ্চারণ করতে গেলাম না। এগুলোর বাইরেও আরও অনেক পেজ আছে। এখন দেখেন আলটিমেটলি আপনি যেখান থেকেই নেন, আপনি তাদের কাছ থেকে নিলে না আমার 1 টাকা লাভ আছে, না আমার 1 টাকা লস আছে। আলটিমেটলি আপনার ভালোর জন্যই এগুলো বলা। তাই আপনি যেখান থেকেই নেবেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রপার স্টেপ নিয়ে, এগুলোর পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, ভালো কী হইতে পারে, খারাপ কী হইতে পারে। আলটিমেটলি অনেকে আছে যারা ইউজ শুনলেই মাথা ব্যথা, না, আমি বলবো ওইভাবে চিন্তা ভাবনা না করে আপনার এইভাবে চিন্তা ভাবনা করা উচিত যে আপনার ইউজটির দিক তাকাইলে আপনি যদি ওয়ারেন্টি সহ সেভ অপশনে যান, বেশি রিস্ক আমি আপনাকে নিতে বলতেছি না যে ওয়ারেন্টি ছাড়া নিয়ে নিছি হ্যান ত্যান, না, সেভ অপশন, মোটামুটি সেভ অপশনের দিক গিয়ে আপনি অল্প কিছু টাকা সেভ করতে পারলেন বা বেটার পারফরমেন্স আনতে পারলেন, এটা কিন্তু আলটিমেটলি আপনার জন্যই ভালো। আর যে পেজগুলোর কথাবার্তা বলতেছি, এই পেজগুলোর যারা আছে তারা না আমাকে চিনি, আমি না তাদেরকে ডিরেক্টলি চিনি। টুকটাক তাদের কাছ থেকে আমার বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। যেমন ফর এক্সাম্পল এখানে একটা জিবি দেখতে পাচ্ছেন, এটা নেওয়া হয়েছিল অনেক আগে টেক মনস্টার থেকে, এটা নেওয়া হয়েছে পিসি প্যালেস বিডি থেকে, এটা নেওয়া হয়েছে বেঙ্গল পিসি থেকে, এছাড়া গেমিং গিয়ার থেকে শুরু করে আমার অনেক পেজ থেকে রেগুলারলি নানান অনেক কিছু নিজের জন্য নেওয়া হয়, ফ্রেন্ডস, ফ্যামিলি, বড় ভাই, ছোটো ভাই, তারপর আপনারা অনেকেই যারা আমাকে রেগুলারলি মেসেজ দেন, আপনাদের অনেকজনকে আইডিয়া দেওয়া হয়, আপনারা অনেকে নেওয়ার পর আমাকে জানান। তো এই পেজগুলো থেকে অবভিয়াসলি নিজের মতো করে একটু রিসার্চ করে ট্রাস্ট ফ্যাক্টরটা যাচাই বাছাই করে নিজের মতো করে লেনদেন করে নিন, কোনো রকম যেন অঘটন না ঘটলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে যে পেজগুলোর কথা বললাম, এই পেজগুলোর ছোটোখাটো লোকেশন আছে, আপনি চাইলে তাদের লোকেশনে গিয়ে সামনাসামনি নিতে পারেন। আমার বেশ কিছু কম্পোনেন্ট তাদের লোকেশনে গিয়ে সামনাসামনি নেওয়া হয়েছে, অনেকেই গিয়ে সামনাসামনি নেয়। বাট ফর এক্সাম্পল আপনি অন্য কোনো জেলায় বা অন্য কোনো দূর দূরান্তে আসেন, সেক্ষেত্রে আপনি রিল্যাক্সে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন। এছাড়া আপনি ফর এক্সাম্পল আপনি হলো বরিশালে, আরেকজন আছে রাজশাহীতে, বিক্রয়.কমের মাধ্যমে আপনার সিপিইউ বা কোনো কিছু কেনা বেচা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবভিয়াসলি ভিডিও কলে প্রপারলি দেখে, প্রপারলি চেক করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেন পেমেন্ট করিয়েন। মানে বেসিক যে জিনিসগুলো থাকে আপনারা অবভিয়াসলি জানেন, তাও আমি বলতেছি, এই জিনিসগুলো একটু প্রপারলি মেনটেন করে
আগানোর চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে ইউজ মার্কেটের কম্পোনেন্ট হোক বা এই অল্টারনেট সোর্সগুলো থেকে হোক, কোথাও থেকে আপনি আলটিমেটলি কোনো কিছু কিনে ঠকবেন না। আলটিমেটলি আপনার জন্য উইন উইন ডিসিশনই হবে। এবং বাই এনি চান্স কোনো কিছু যদি ঘটে যায় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটা মাথায় রাখিয়েন। তো নিজের টাকা, নিজের সাবধানতা, নিজের চয়েস, নিজের নিড অনুযায়ী বুঝে সব কিছু করিয়েন। আমি ভিডিওটাকে অনেক বড়, অনেক এক্সাম্পল, অনেক ডিটেলসে করতে চাইছিলাম, বাট তাও আমি জানি ভিডিওটা টুকটাক বড় হয়ে গেছে। আমি চেষ্টা করছি যতটা কম্প্যাক্টভাবে, যত সহজ ভাষায় জিনিসগুলোকে এক্সপ্রেস করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কিছু নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো পার্ট বুঝতে পারতেছেন না বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনি অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ 2 ভাই মিলে কথাবার্তা বলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।